নমস্কার, আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে ভক্তিমার্গের চরম অনুভব ও লীলা সংকরণ পর্বটির পরবর্তী অংশ। একদিন শ্রী শ্রী জগন্নাথের উপলভোগ দেখিয়া চৈতন্যদেব কুঠিয়াতে ফিরিলেন এবং সমুদ্র স্নানান্তে মধ্যাহ্নে ভিক্ষা গ্রহণ করিয়া বিশ্রাম করিলেন। কিন্তু অন্তরে সেই প্রসাদের অমৃতপম স্বাদ, কৃষ্ণ অধরামৃতের স্মৃতি জাগরুক থাকায় তাহার মন সারা দিনই প্রেমে মাতোয়ারা রহিল। সন্ধ্যাকৃত্য পুনঃ নিজগণ সঙ্গে নিভৃতে বসিলা, নানা কথা রঙ্গে প্রভুর ইঙ্গিতে গোবিন্দ প্রসাদ আনিলা, পুরী ভারতীকে প্রভু কিছু পাঠাইলা। রামানন্দ সার্বভৌম স্বরূপাদিগণ সবাকে প্রসাদ দিল করিয়া বন্টন, প্রসাদের সৌরভ মাধুর্য করিয়াস্বাদন, অলৌকিক আস্বাদে সবার বিস্ময় হইল মন। সকলেই প্রসাদের আস্বাদ পাইয়া বিস্মিত হইলে চৈতন্যদেব বলিলেন, ঘৃত, চিনি, কর্পূর, এলাচি, লবঙ্গ, মরিচ, কাবাব চিনি, দারুচিনি প্রভৃতি যে সকল মশলা দ্বারা এই দ্রব্য প্রস্তুত হইয়াছে তাহা সাধারণ বস্তু, সকলেই তাহাদের স্বাদ জানে। কিন্তু এই প্রসাদে যে অলৌকিক স্বাদ গন্ধ পাইতেছি তাহা তো এই সকল দ্রব্যে নাই। শ্রীকৃষ্ণের অধঃস্পর্শেই প্রসাদ এইরূপ অলৌকিক সুস্বাদু হইয়াছে। তাহার বাক্যে ভক্তগণের হৃদয়ে পরমানন্দের সঞ্চার হইল। তাহারা উল্লসিত হইয়া হরিধ্বনি করিতে লাগিলেন। পরে চৈতন্যদেব ইঙ্গিত করিলে রামানন্দ রায় শ্রীমদ্ ভাগবত হইতে শ্রীকৃষ্ণের অধরামৃতের মাধুর্য বর্ণনাত্মক শ্লোক আবৃত্তি করিলেন। সুরত বর্ধনং শোকনাশকং সরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতম, ইতর রাগ বিস্মরণং নৃণাং বিতর বীর নস্তে ধরা মৃতম। গোপীগণ শ্রীকৃষ্ণকে বলিয়াছিলেন, হে বীর, আনন্দপ্রদ, কৌতুকক্রীড়া বিবর্ধক, শোক বিনাশক, শব্দায়মান বেণু সংলগ্ন তোমার অধরামৃত যাহা মনুষ্যেরও অন্তর হইতে অন্য বিষয়ে তৃষ্ণা নিবারণ করে, আমাদিগকে দান করো। শ্লোক শুনিয়া চৈতন্যদেব বিশেষ আনন্দিত হইলেন এবং স্বয়ং অনুরূপ শ্লোক আবৃত্তি করিয়া ও বিস্তৃতভাবে ব্যাখ্যা করিয়া ভক্তগণকে কৃষ্ণ প্রেম রসের পরিচয় দিলেন। অধরামৃতের মাধুর্য বর্ণনা করিতে করিতে অন্তরে সেই রস অনুভবের জন্য উৎকণ্ঠা বৃদ্ধি পাইল, আর অমনি তিনি ব্যাকুল হইয়া বিলাপ আরম্ভ করিলেন। সেই তীব্র বিলাপ শুনিয়া শত্রুবৃন্দের হৃদয়ও বিগলিত হইল। এতেক বিলাপ করি প্রেমাবেশে গৌর হরি, সঙ্গে লইয়া স্বরূপ রামারায়, কভু নাচে কভু গায়, ভাবাবেশে মূর্ছা যায়, এই রূপে রাত্রি দিন যায়। এইভাবে স্বরূপ রামানন্দর সঙ্গে কৃষ্ণ কথায় রাত্রির অর্ধেক কাটিয়া যাইত। পরে তাহাকে শয়ন করাইয়া উভয়ই বিদায় লইতেন। রামানন্দ রায় আপনার ঘরে গমন করিতেন। স্বরূপের আসন ছিল কুঠিয়ার সংলগ্ন। গোবিন্দ কুঠিয়ার দ্বার দেশে শয়ন করিয়া থাকিতেন। একদিন গভীর রাত্রে গোবিন্দ তাহার কোনো সাড়া শব্দ না পাইয়া স্বরূপকে খবর দিলেন। স্বরূপ কুঠিয়ার ভেতরে গিয়াও তাহাকে দেখিতে পাইলেন না। তখন সকলের চিত্ত উদ্বিগ্ন হইল। দেউটি জ্বালিয়া চারিদিকে খুঁজিতে আরম্ভ করিলেন। কাশী মিশ্রের বাড়ির উদ্যানের যে অংশে কুঠিয়া, তাহার চারিদিকে প্রাচীরে ঘেরা। প্রাচীরের মধ্যে 3 দিকে দরজা আছে। তাহারা দেখিলেন দরজার কপাট ভেতর হইতে অর্গলবদ্ধই রহিয়াছে। প্রাচীরের বাহিরে গেলে অবশ্যই দরজা খোলা থাকিত, কিন্তু আশ্চর্যের বিষয়, ভেতরে খোঁজ করিয়া তাহাকে কোথাও দেখিতে পাওয়া গেল না। অগত্যা সকলেই অধিকতর চিন্তিত ও ব্যস্ত হইয়া বাহিরে গিয়া খুঁজিতে লাগিলেন। ইতি উতি অন্বেষিয়া সিংহদ্বারে গেল, গাভীগণ মধ্যে যাইয়া
প্রভুকে পাইল, পেটের মধ্যে হস্তপদ কুড়মেরও আকার, মুখে যেন পুলকাঙ্গ, নেত্রে অশ্রুধার। অচেতন পড়িয়াছে যেন কুষ্মাণ্ড ফল, বাহিরে জরিমা অন্তরে আনন্দ বিহুব্বল। গাভী সব চৌদিকে শুঁকে প্রভুর অঙ্গ, দূর কইলে নাহি ছাড়ে প্রভুর অঙ্গ সঙ্গ। অনেক করিল যত্ন না হয় চেতন, প্রভুরে উঠাইয়া ঘরে আনিল ভক্তগণ। ঘরে লইয়া আসিয়া ভক্তগণ সংকীর্তন আরম্ভ করিলেন এবং তাহার কর্ণমূলে উচ্চস্বরে নাম শুনাইতে লাগিলেন। অনেকক্ষণ এইরূপে নাম শ্রবণ করাইবার পর বাহ্য চেতনা ফিরিয়া আসিল এবং সঙ্গে সঙ্গে হস্তপদ প্রসারিত হইয়া দেহের পূর্ববৎ স্বাভাবিক অবস্থা হইল। তিনি উঠিয়া বসিলেন এবং উঠিয়া বসিয়া চমকিতের ন্যায় ইতিউতি চারিদিকে চাহিয়া দেখিলেন। পরে ভাব বিহ্বল গদগদ স্বরে স্বরূপকে জিজ্ঞাসা করিলেন, আমায় কোথায় আনিলে? আমি বৃন্দাবনের গোপীগণের সহিত কৃষ্ণের লীলা হাস্য পরিহাস রঙ্গরস দেখিয়া আনন্দসাগরে ভাসিতেছিলাম। তোমরা জোর করিয়া আমাকে সেখান হইতে লইয়া আসিয়া বঞ্চিত করিলে। অতিশয় দুঃখিত চৈতন্যদেব স্বরূপকে সান্ত্বনার জন্য ইঙ্গিত করিলে রসজ্ঞ স্বরূপ ভাগবত হইতে কৃষ্ণ বিয়োগ বিধুরা গোপীগণের অক্ষেপধ্বনিসূচক শ্লোক শুনাইলেন। সুমধুর শ্লোক শুনিয়া তাহার অন্তরের ভাব গাঢ়তর হইল। এই প্রকারে অহরহ প্রিয়তম পরমাত্মা শ্রীকৃষ্ণের দর্শন লাভ করিয়া তাহার সহিত মিলিত হইয়া তাহার প্রেম মাধুর্য রস পান করিয়া প্রেমিক সন্ন্যাসী ইন্দ্রিয়গম মায়িক জগতের বাহিরে বিরজার পরপারে অপ্রাকৃত বিস্ময়লোক গোলকধামের কেন্দ্রস্থানে প্রকট নিত্য বৃন্দাবনের মাধুর্য রস মর্তবাসী ভক্তগণের গোচরীভূত করাইতে লাগিলেন। শরৎকালে বিমল চন্দ্রকিরণে পুলকিতা ধরণী যখন স্বপ্নালোকের ন্যায় প্রতীয়মানা হন, জাতি যুথি মল্লিকা মালতী শেফালের গন্ধে চারিদিক ভরপুর হইয়া থাকে, তখন সকল মনুষ্যের মনে নিখিল সৌন্দর্যের আকর ভূমি সেই চিরসুন্দরের দর্শন লালসা জাগে। ভাবুকের প্রাণ মিলন তৃষ্ণায় ব্যাকুল হয়। এই শারদীয়া পূর্ণিমা নিশীথেই ভক্তের প্রতি ভগবানের কৃপার পরাকাষ্ঠা। প্রেমময়ের প্রেম লীলার রাসক্রিয়া অনুষ্ঠিত হয়। চৈতন্যদেব এই সকল রাত্রিতে নিদ্রা যাওয়া তো দূরের কথা, শুইতে বসিতে এমনকি ঘরের ভেতরেও স্থির হইয়া থাকিতে পারিতেন না। বৃন্দাবন ভাবে ভাবিত হইয়া অন্তরঙ্গ সঙ্গে কৃষ্ণ কথায় ভাগবতাদের ভক্তিশাস্ত্রোক্ত প্রেম লীলারস আস্বাদনে নিশি যাপন করিতেন। কোনো কোনো রাত্রে আবার কৃষ্ণ প্রেয়সী গোপাঙ্গনার ভাবে অনুপ্রাণিত হইয়া অন্তরঙ্গগণের সঙ্গে পুরীর উপবনসমূহে ভ্রমণ করিতেন। ভাব যখন গাঢ় আকার ধারণ করিত এবং তিনি নিজেকে ও পরিদৃশ্যমান জগৎকে বিস্তৃত হইতেন, তখন তাহার সমাধি পরিশুদ্ধ অন্তঃকরণে অন্তর্দশায় জগৎকারণ পরমাত্মা সৎ চিৎ আনন্দ শ্রীকৃষ্ণের মাধুর্য রসময় লীলা স্ফুরিত হইত। আবার সেই অলৌকিক ভাবের উপশম হইলে তাহার শ্রীমুখ হইতে ওইসবের বর্ণনা শুনিতে পাইয়া ভক্তগণের প্রাণেও উল্লাসের সঞ্চার হইত। একদিন এইরূপে শারদীয়া নিশীতে নিশানাথের আগমনে ধরণী অপূর্ব শ্রী ধারণ করিলে ভাবুক সন্ন্যাসী ভক্তগণ সহ পুরীর উপবনসমূহে ভ্রমণ করিতে বাহির হইলেন। সকলেরই মন অন্তর্মুখী এবং চিত্তে বৃন্দাবন লীলার চিত্র পরিস্ফুট হইয়াছে। এক স্থানে বসিয়া তাহারা ভগবত ধ্যানে মগ্ন হইলেন। হঠাৎ স্বরূপের চমক ভাঙিল। তিনি চৈতন্যদেবের দিকে দৃষ্টি ফিরাইলেন, কিন্তু তাহাকে দেখিতে পাইলেন না। চারিদিকে ইতস্তত দৃষ্টি সঞ্চালন করিলেন, কোথাও তাহাকে দেখা গেল না। উঠিয়া অনুসন্ধান করিলেন, বাগানের ভেতরে খুঁজিলেন, পাইলেন না। স্বরূপ অতীব বিস্মিত ও চিন্তিত হইয়া ভক্তগণ সহ খুঁজিতে বাহির হইলেন এবং চারিদিকে অন্য লোক পাঠাইয়া স্বয়ং জন কয়েক ভক্তসহ সমুদ্রের কিনারে কিনারে অনুসন্ধান করিতে লাগিলেন। এদিকে চৈতন্যদেব
ভাবাবিষ্ট অবস্থায় সকলের অলক্ষিতে বিদ্যুৎ বেগে বাগিচা হইতে বাহির হইয়া চন্দ্রকরোজ্জ্বল যমুনা তীরে গোপীগণ সঙ্গে শ্রীকৃষ্ণ জলকেলি করিতেছেন, ইহা দর্শন করিয়া যমুনা জ্ঞানে সমুদ্রে ঝম্প প্রদান করিয়াছেন। তখন সমুদ্রে ভাটার টান পড়িয়াছিল, তাহার দেহ ভাটার টানে কোণারকের দিকে ভাসিয়া চলিতেছিল। শ্রীকৃষ্ণের লীলানুভবে তখন তাহার অন্তর্দশা দেহাত্মবুদ্ধি সম্পূর্ণ বিলীন, কাজেই তিনি বাহ্য সংজ্ঞাহীন হইয়া পড়িলেন।